تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মাহবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর অন্তর থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাকের লম্বা এক আয়াতের একটা অংশ পাঠ করেছি। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা পেশ করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমাটা, যে আয়াতে আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন, রাসূল সেই 4টি মাস নির্ধারণ করে দিয়েছেন, ইতিপূর্বে আলোচনা হয়েছে। 4টি মাস আল্লাহ পাক এই আয়াতের শুরু দিকে বলেছেন বৎসরে হলো 12 মাস, এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত, আর এটাই আল্লাহর বিধান বলে এরপরে শেষাংশে গিয়ে আল্লাহ বলেন সুতরাং যেহেতু এই মাসগুলিকে সম্মানিত করেছি ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই সম্মানিত মাসগুলির মধ্যে, যেমন জিলহজ, জিলকাদ, মুহররম এবং রজব, এই 4টা মাস, এর মধ্যে এই চলমান মাসটা এই 4 সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। শেষ দিকে গিয়ে আল্লাহ পাক বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং ও বান্দা বান্দিরা তোমরা এই সম্মানিত ফজিলতপূর্ণ মাসগুলির মাঝে নিজেদের উপর জুলুম করিও না। ফালা তাযলিমু ফীহিন্না আই ফি আশহুরিল হুরুম, এই মহিমান্বিত মাসগুলির মাঝে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করিও না। নিজের উপরে জুলুম কোন কাজের দ্বারা হয়? নিজের উপরে জুলুম হলো অন্যায়, অপরাধ, গুনাহ আর পাপ কাজ যে করবে সে তার নিজের উপরে যেন সে নিজে জুলুম করবে। আমি গুনাহ করলাম, এটা আমার উপরে আমি জুলুম করলাম। আমি মিথ্যা বললাম, এটা আমার উপরে আমি জুলুম করলাম। আমি গীবত করলাম, এটার দ্বারা আমি আমার উপরে জুলুম করলাম। আমি চুরি করলাম, এটার দ্বারা আমি আমার উপর জুলুম করলাম। আমি ডাকাতি করলাম, আমি অন্যায় অপরাধে লিপ্ত হইলাম, আমি নেশা করলাম, মাদকাসক্ত হইলাম, এর দ্বারা আমি জিনা ব্যভিচারে লিপ্ত হইলাম, বদনজরি পরিস্থিতিতে লিপ্ত হলাম, বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়ার দ্বারা মানুষ তার নিজের উপরই জুলুম করে থাকে। সুতরাং আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সম্মানিত মাসগুলির মাঝে শুধু এর অর্থ এটাই না যে 4 মাসে গুনাহ করবো না অন্য মাসে করবো, অর্থ তো এটা না। মানে সারা জিন্দেগি তো গুনাহ করবে না, কিন্তু এরপরও আবার এই মাসগুলি মহিমান্বিত, এর মধ্যে যদি গুনাহ করেন তো আরো বড় খারাপ। সুতরাং তোমরা গুনাহ আর পাপের মাধ্যমে নিজেদের উপর জুলুম করো না।
কারণ আজ আমরা অনেক গুনাহ আছে যেগুলোকে গুনাহই মনে করি, বড় বড় গুনাহ করে ফেলি তাকে হালকা মনে করি। অথচ সাহাবায়ে কেরামদের মাঝে প্রসিদ্ধ আছে একটা উক্তি, লা তাহতিরান্না সাগীরাতান, যে ও দুনিয়ার মানুষ, সগীরা গুনাহকে, ছোট গুনাহকেও তোমরা ছোট মনে করিও না। কারণ কি জানো? কারণ হলো ছোট ছোট পাথর কণা মিলেই কিন্তু বিশাল বড় বড় পাহাড়ে রূপান্তরিত হয়। সাহাবায়ে কেরামরা এর মধ্যে এই কথাটা, এই বাক্যটাই, বাণীটা খুব প্রসিদ্ধ ছিল, তোমরা ছোট গুনাহকে ছোট মনে করিও না, হালকা মনে করিও না। কারণ হলো ছোট ছোট পাথর কণা মিলেই কিন্তু বিশাল বড় বড় পাহাড়ে পরিণত হয়। আজকে আমি কবিরা গুনাহ করেও মনে করি যে এটা তেমন কিছু না, এটা তো করায় হয়ে থাকে। এটাও আমার আপনাকে শয়তান বিভিন্ন সুরতে প্ররোচনা দেয়। কিভাবে? যেমন মনে করেন আজকে আমার আপনার বিবাহ শাদী বিভিন্ন অনুষ্ঠানে বেপরদিগি, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, অপচয় করা, এগুলিকে আমরা গুনাহই মনে করি না। কেন? শয়তান আমার আপনার ভিতরে কিভাবে ধোঁকা দেয়, এমন সাধারণ এগুলো হয়েই থাকে। মনে মনে আসে কি আমার আপনার দিলে এই যে কথাটা, এটা কি শয়তান আমার আপনার দিলে ঢেলে দিয়েছে, তো এমন হয়েই থাকে। এগুলা থেকে কি বাঁচা যায়? এটা ছোটখাটো বিষয়, এগুলি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। এই যে কথাগুলি আমার আপনার দিলে জাগ্রত হয়, এটা হলো শয়তানের প্ররোচনা। কেন? এমনটি হয়েই থাকে, বা এমনটি, এটা সাধারণ বিষয়। এগুলা থেকে কি বাঁচা যায়? এই কথাটা কেন আসবে? কেন বাঁচা যাবে? কেন আমার দিলে এই কথা আসবে? আজকে বিভিন্ন বিবাহ শাদীতে গেলে দেখা যায়, যেটা ছিল সুন্দর একটা শরীয়ত সম্মত সুন্নতি কাজ, বিবাহ তো কারোর জন্য ওয়াজিব, কোন সময় ফরজ হয়ে যায়, সুন্নত হয়, কারোর জন্য হারামও হয় বিবাহ করা। সেদিকে যাচ্ছি না, তো এটা শরীয়ত সম্মত নবীদের সুন্নত একটা কাজ করবে, সেখানে গিয়ে চলে যত সব হারাম কাজ আর অশ্লীল আর বেহায়াপনার কাজ। কিছুদিন পূর্ব গত বছর এক বিবাহে আমি গেলাম, আমাকে আগ পড়ানোর জন্য নিল, যাই দেখি আমার নেওয়ার আগে ছেলে আর মেয়েকে দিয়ে হাইওয়ান জানোয়ারের মতো যেরকম ভাবে একটা স্বামী স্ত্রী যা করার, আলিঙ্গন করা থেকে নিয়ে যা কিছু করা সবই চলতেছে। তো আমি রাগ করে বললাম যে আমাকে কেন আনলেন? এমনি নিয়ে তার ছেলের কাছে দিয়ে আসেন, আমাকে বিবাহ করানোর জন্য কেন আনলেন? আগদের আগেই যদি তার সাথে একটু ছবি তোলার জন্য আর তাকে গায়ে উত্তেজিত বিভিন্ন অনুষ্ঠানের নামে অপপ্রচার আর বেদিনী আর বদ্দিনী ছড়িয়ে দেন, আমার আগে বিবাহের আগে ছেলের কাছে দিয়ে দিলেন, তাহলে আর আমাকে আনলেন কেন? এখানে কি দরকার ছিল আমাকে আনা? আপনি তো দিয়ে দিলেন ছেলের কাছে। ও বাবারা, রাগ করবেন না, বড় আফসোসের বিষয়, মুসলমান আজ হিন্দুয়ানি রসম রেওয়াজে অমুসলিমদের কৃষ্টি কালচার, তাহরিক তামাদ্দুনি এমন প্রভাবিত যে দিনদার ফ্যামিলিগুলি পর্যন্ত এই প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে। নামাজে আমিও পড়ি, আপনিও পড়েন, ফ্যানগুলি অফ করে দেন। নামাজ আমি আপনিও পড়ি, দেখা যায় নামাজ পড়েও আমার ঘরে দিন আসছে না। কেন? আমি তাকওয়ার দৌলত আমার যেইভাবে অর্জন করার প্রয়োজন ছিল সেইভাবে আমি অর্জন করতে পারিনি। যাই হোক, বলতেছিলাম এই জন্য অনেক গুনাহ আমাদেরকে শয়তান করিয়ে নেয়, কয় যে এটা হয়েই থাকে, এমনটি হয়েই যায়। যাই হোক, এগুলা বিষয় না। এই যে কথাগুলি, এগুলো শয়তানের ধোঁকা আর প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা তো আরো বড় গুনাহ, এতে আরো অনেক গুনাহ করে ফেলেও বলা মনে মনে ধারণা হয় যে এগুলা স্বাভাবিক বিষয়, দিলে আমার আপনার এমনটা আছে তেমন বড় কিছু হয়নি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্মা জি আয়েশাকে সম্বোধন করে যদিও বলেছেন গোটা উম্মতের জন্য, আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। ও আয়েশা, ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ইয়াকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব, যেগুলোকে ছোট মনে করা হয়, যেগুলোকে তুচ্ছ মনে করা হয়, যে গুনাহগুলোকে, সেগুলো থেকেও নিজেকে বাঁচাও। কেন?
ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কারণ যদিও মানুষ এটাকে ছোট সগীরা গুনাহকে ছোট মনে করে, কিন্তু তার জন্য কিন্তু আখিরাতে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসাকারী একজন থাকবে, জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে। তো এখন বলবেন যে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে কবিরা গুনার কথা বলেন নাই, এখানে সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ পাক কবিরা গুনাহ থেকে হেফাজতে রেখেছেন, আর নবীদেরকে তো সমস্ত গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে রেখেছেন, মাসুম, এছাড়া কাউকে মাসুম বলা যাবে না। কিন্তু সাহাবায়ে কিরামকে আল্লাহ পাক বড় বড় কবিরা গুনাহে লিপ্ত হওয়া থেকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করেছেন। সুতরাং যেহেতু তোমরা কবিরা গুনাহ থেকে তো বেঁচে থাকবেই, ও আয়েশা, এমনকি যে গুনাহগুলোকে ছোট মনে করা হয়, নগণ্য মনে করা হয়, তুচ্ছ মনে করা হয়, সেগুলো থেকেও তোমরা বেঁচে থাকো। কেন? ফাইন্নাল্লাহা মিনাল্লাহি তালিবা, কারণ এই ছোট্ট গুনাহের জন্য আখিরাতে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে। একজন তালেব থাকবে, তোমার এই গুনাহের অনুসন্ধানকারী থাকবে, তোমাকে জিজ্ঞাসাবাদকারী একজন থাকবে, এই গুনাহটা কেন করলা, সগীরাটাও, এটার জন্য তোমাকে জবাবদিহিতার কাজ করে দাঁড়াতে হবে। তো বড় গুনাহ থেকে তো মানুষ সাধারণত বাঁচার চেষ্টা করে বা ওইটাকে গুনাহ মনে করে, কিন্তু ছোট গুনাহকে গুনাহই মনে করে না। এই জন্য রাসূল বলেন, ছোট গুনাহ থেকেও তোমরা কি করো, নিজেদেরকে বাঁচাও এবং হেফাজত করো। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান, নিশ্চয় হে উম্মত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগের মানুষদেরকে সম্বোধন করে তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান, ও দুনিয়ার মানুষ, তোমরা অনেক আমল, অনেক কাজ করে থাকো, হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি, যেগুলি তোমাদের দৃষ্টিতে চুলের চাইতে আরো তীক্ষ্ণ মনে হয়। তোমাদের দৃষ্টিতে তোমরা এমন কিছু গুনাহ তথা এমন কিছু কাজ, মানে এমন কিছু গুনাহ তোমরা করে থাকো, যে হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি, যেগুলি তোমাদের দৃষ্টিতে চুলের চাইতে আরো তীক্ষ্ণ, চুলের চাইতে আরো হালকা মনে করো, কিন্তু অথচ এগুলি হলো কি জানো? অথচ এগুলি হলো, এবং তিনি বলেন, কুন্না নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবিকাত, ইয়ানি আল মুহলিকাত, ও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার যুগের মানুষেরা, তোমরা অনেক আমল, অনেক কাজ এমন করে থাকো, যেগুলো কি তোমরা তোমাদের দৃষ্টিতে চুলের চাইতে আরো হালকা মনে করো, অথচ এই কাজগুলি, এই অপরাধটাই, কুন্না নাউদ্দু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজগুলিকে আমরা রাসূলের জামানায়, দেখেন সাহাবীর যুগে, সাহাবী বলতেছে রাসূলের যুগের পর যুগটাতেই ওনার যুগের মানুষদেরকে, যে তোমরা এখন এমন কিছু কাজ করো, যে কাজগুলিকে আমরা রাসূলের জামানায় নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবিকাত, আই আল মুহলিকাত, সেই কাজগুলিকে আমরা রাসূলের যুগে ধ্বংসকারী হিসাবে, ধ্বংসাত্মক হিসাবে আমরা মনে করতাম। তাইলে রাসূলের যুগটার পরেই, যেটা খায়রুল কুরুনি কারনি, খুতবায়, দ্বিতীয় খুতবায় আপনারা শুনে থাকেন এটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমার যুগটা হলো সোনালী যুগ, এরপরে সাহাবীর যুগটা হলো সোনালী যুগ, এরপরে তাবিঈর যুগটা হলো সোনালী যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই তিন যুগের কথা সোনালী যুগ বলে রাসূল শেষ করে দিলেন। তো রাসূলের যুগের পর যুগটাই সাহাবীর যুগ। সাহাবী উম্মতকে বলে, তোমরা এই যুগে এসে এমন কিছু কাজ করো, যে কাজগুলি আমরা রাসূলের যুগে এই কাজগুলিকে ধ্বংসাত্মক মনে করতাম, আর তোমরা এই তোমাদের দৃষ্টিতে এই কাজগুলি মনে হয় চুলের চাইতে আরো হালকা। তাই আজকালের দৃষ্টিতে, আজকাল আমার আপনার যে অবস্থা গুনাহের দিক থেকে, তাইলে ওই যুগের সাহাবীরা যদি থাকতেন, তাইলে কি বলতেন? কোনো হিসাব কিতাব মিলানো যাবে? সাহাবীর যুগেই যদি এমন বলে যে তোমরা এমন এমন কিছু কাজ করে বলে, মনে করো তুমি একটা মাকরুহ কাজ করে ফেলেছি, এই কাজটা কি সাহাবায়ে কেরাম রাসূলের যুগে নিজের জন্য ধ্বংসের কারণ মনে করতেন? আর আজ আমরা, আমাদের অবস্থা হলো, কবিরা গুনাহ করার পরেও আমার আফসোস হয় না, আরে আমি এত বড় পাপ করে ফেললাম, আমি এত বড় অন্যায় করে ফেললাম, আমি এত বড় জুলুম করে ফেললাম, কিন্তু এটা আমার অনুশোচনা সৃষ্টি হয় না।
আমার দিলে তরফ সৃষ্টি হয় না, আমার দিলে যে কয় ব্যথা আর বেদনা সৃষ্টি হয় না, কম্পন সৃষ্টি হয় না। এটা কেন? কারণ জানেন, সময় তো অল্প। গুনাহ করার দ্বারা মানুষের অন্তর পাথর থেকেও শক্ত হয়ে যায়। গুনাহের বহু ক্ষতি আছে, এর মধ্যে একটা হলো অন্তর শক্ত হয়ে যায়, আরেকটা হলো নেক আমল করতে ভালো লাগে না, তওবাও করতে মনে চায় না, তওবা নসিব হয় না। এই অনুশোচনার নামই হলো তওবা। যেমন কি গুনাহ করতে করতে মানুষ যখন গুনাহ করতেই থাকে, তার নেক আমল আস্তে আস্তে ছুটতে থাকে। আর যখন নেক আমল করতে থাকে, তার নেক আমলের আগ্রহ বাড়তে থাকে, নেক আমল তার হইতেই থাকে। অভাব অনটন রিজিকের সংকীর্ণতা আছে, বলবেন যে অনেক পাপাচার ফাসিক ফুজ্জাররা যে পৃথিবীর মালদার, ওই এটা যদি আবার জানি তাহলে তার জন্য পরীক্ষা আল্লাহ ঢিল দিয়ে দিচ্ছেন, যাও পড়ো, সমস্যা নাই। কিন্তু মেইন সুইচ তো আমার কাছে আছে। ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি সীসাডালা প্রাচীরের পিছনেও যদি আড়ালেও যদি আশ্রয় নাও, মউত কিন্তু তোমাকে ধরেই ফেলবে, সে তার থেকে বাঁচার কোনো সুযোগ তোমার নাই। সুতরাং আর দুনিয়া তো হলো আল্লাহর কাছে একটা মশার পরের সমান কোনো মূল্য রাখে না। সুতরাং এটা দেওয়া কোনো পাপাচার হওয়া সত্ত্বেও, পাপী হওয়া সত্ত্বেও এটা দেওয়া, এটা কোনো বড় কোনো বিষয় নয়। তো কথা হলো নেক আমল আস্তে আস্তে কমতে থাকে, তওবা করতেও মনে চায় না, এবং রিজিকে অভাব অনটন আসে, দুর্দশা এবং মনের অশান্তি আসে। একটা মানুষ হাজার বিপদে আপদে থাকলেও যদি দিল থেকে সে শান্তি থাকে, এটাই হলো তার আসল সুখ শান্তি। কারণ সুখময় জীবন বড় বড় অট্টালিকাতে থাকার নামই কিন্তু সুখময় জীবন নয়, কোটিপতি হওয়ার নামই কিন্তু সুখময় জীবন নয়। আপনি কোটিপতি হলেই যে সুখময় জীবন হয়ে গেল এমনটি নয়, বরং একটা মানুষ ফকিরা ফুলের মধ্যে শুয়ে আছে, বসে আছে রোদ্রের মধ্যে, তাও কিন্তু সেও কিন্তু বড় আরামে ঘুমায়। একটা মানুষ ফকির দরবেশ, সে দিনদার, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত আল্লাহর গোলামি করে, রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু যেখানে রাত সেখানেই কাজ, কিন্তু তার জিন্দগিটাও গিয়ে দেখেন কোনো টেনশন নাই। টেনশন মুক্ত জিন্দগি এর চাইতে সুখময় কোন জীবন পৃথিবীতে হতে পারে। এই জন্য ভাই আমি বলতেছিলাম, আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন এই মহিমান্বিত মাসগুলি তোমরা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করিও না। তো সাহাবী আনাস কি বলেন যে এগুলি ধ্বংসাত্মক মনে করতাম, আর আজ তোমরা এগুলোকে চুলের চাইতে হালকা মনে করো। গুনাহের চাইতে বড় অপরাধ হলো চারটা কাজ করা। এক নাম্বার, গুনাহকে হালকা মনে করা। গুনাহ করে গুনাহকে হালকা মনে করা, এটা গুনাহ চাইতে বড় পাপ। আমি গুনাহ তো করলাম, এটাকে অসুবিধা, স্বাভাবিক জিনিস, ছোট্ট জিনিস, এত বড় কিছু মারাত্মক বিষয় না। এটা গুনাহের চাইতে আরো বড় পাপ এবং অপরাধ। গুনাহ করে খুশি থাকা, অনেকে আছে না, গুনাহের একটা সুযোগ সে পাওয়ার পরে সে আরো আত্মগর্বে উৎসাহিত উল্লাসিত হয়ে যায়, ও আজকে এই কাজ করতে করে এসেছি। অনেক সময় ও যুবক ভাইয়েরা, আনন্দিত হওয়ার কোনো কিছুই না। তুমি একটা গুনাহের সুযোগ পাইছো, পাওয়ার কারণে তুমি আনন্দিত উল্লাসিত না। এই আনন্দ আর খুশি থাকা গুনাহ করার পরে, এটা হলো গুনাহের চাইতে বড় অপরাধের কাজ। গুনাহের উপরে বারবার করা, ইসরার করা, গুনাহ করে আরো আবার করে বারবার গুনাহ করা, এটাও গুনাহ চাইতে আরো বড় খারাপ কাজ। কেন গুনাহ থেকে তুমি ফিরে আসো? 4 নাম্বার হলো গুনাহ করার পরে গর্ববোধ করা, ফখর করা। গর্ববোধ করা, ফখর করা। অনেকেই আছে সমাজে, গ্রামে অঞ্চলে গুনাহের কাজ করছে, ফখর করে। আজকে একটা যাত্রা দিয়েছি, মোল্লা মৌলবীরা বাধা দিয়ে ঠেকাইতে পারে নাই, আছে না এমন? আমাদের ছোট সময় আমরা দেখেছি। ছোট সময় যখন বাড়িতে থাকতাম, গ্রামে থাকতাম, স্কুলে পড়তাম, তখনই দেখতাম আলেম ওলামারা যাত্রা, নাটক। আগে তো এই সমস্ত পিরিয়ড গুলিতে যেমন একটা দোকান ছিল জমকার, ভিডিও ভাড়া দিত, সিডি ক্যাসেট ভাড়া দিত, গ্রামের মানুষেরা এগুলি ভাড়া নিয়ে নিয়ে গ্রামবাসী, যুবক বৃদ্ধ আবাল নারী পুরুষ সকলেই দেখতো, পাপাচার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গুনাহ করতো। তখন গ্রামের মোল্লা মৌলবীরা একটু বাধা দেওয়ার চেষ্টা করতো, সর্দার মাথা পড়াও ওই গুনাহের লোকদের সাথে সাপোর্ট দিয়ে যাইতো, উপর তলে দিয়ে বলতো তোমরা করো, আমি আছি। আর এদিক দিয়ে হুজুররা গেলে খুব বাচ্চারা করে আচ্ছা দেখতেছি, আবার গেলে দেখা যাইতো নিজের চোখে দেখা এমন কয়েকটা বিষয়। ছোট কালে যে সময় ছোট ছিলাম, 12-13 বছর বয়স ছিল, যাই দিকে ওই সর্দাররাই বসে বসে টেলিভিশন দেখতেছে, ভিডিও দেখতেছে। তো যাই হোক, বলতেছিলাম যে তো এই সমস্ত গুনাহের কাজ আজকে আমাদের দ্বারা হচ্ছে। তো রাসূল তো বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গুনাহের দ্বারা কি হয় জানেন? অন্তর মরে যায়।
অন্তর কি হয়ে যায়, মরে যায়। قال আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে রাআইতু যুনুব তুমিতুল কুলুব, আমি দেখেছি গুনাহ মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়। ওয়াকাদ ইউরিতুল দুল্লা ইমানুহা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবিঈ এবং বহুত বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন আমি দেখেছি গুনাহ মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়, আর লাগাতার গুনাহ তাকে অপমানিত আর লাঞ্ছিত করে। ওয়াকাদ ইউরিতুল দুল্লা ইমানুহা, অবিরাম গুনাহ করে যাওয়া মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। গুনাহগার কি কেউ সম্মান দেয় না? কি হলো? অন্তরকে মৃত বানিয়ে দেয়, লাঞ্ছিত করে। আর গুনাহ ছেড়ে দিলে কি হয়? তিনি বলেন ওয়াতারকুদ যুনুব হায়াতুল কুলুব, আর গুনাহ ছেড়ে দেওয়া হলো মানুষের অন্তরের জীবন। মানে গুনাহ ছেড়ে দেওয়া মানে অন্তর জীবিত হওয়া, অন্তর যেন প্রাণ পেল, প্রাণ সঞ্চার হলো। সুতরাং তিনি বলেন খায়রুল লিনাফসিক, ও দুনিয়ার মানুষ, তোমার নিজের জন্য উত্তম হলো তুমি গুনাহ থেকে হেফাজতে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে নিজেকে সংরক্ষণ করে রাখা, এটা হলো তোমার নিজের জন্য সবচেয়ে বড় কল্যাণকর বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন যে ইন্নী আহতাসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযামবি ইয়ামালুহু, এই যে আমার বিশ্বাস, মানুষ তার শিক্ষা যে জিনিসগুলি, যে জ্ঞানগুলি শিখেছে সেগুলো ভুলে যাওয়ার একটা কারণ হলো বিযাম গুনাহ ইয়ামালুহু, যে গুনাহটা সে করেছে। মানে তার শিক্ষা জ্ঞান ভুলে যাওয়ার কারণ তার কৃত গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষের জ্ঞান অর্জন করা, জ্ঞানটা ভুলে যাওয়ার কারণ আমি দেখেছি, এটা আমার বিশ্বাস, যে গুনাহ যেটা সে করেছে সেটার কারণে যেই বিদ্যাটা সে অর্জন করেছে সেটা সে ভুলে যায়। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত আছে, কানা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইযা আশকালাত আলাইহি মাসআলাতুন, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো মাসআলা সম্পর্কে জটিলতা দেখা দিত, তখন তিনি কি করতেন জানেন? তখন তিনি ক্বালা লি আসহাবিহি, তার শিষ্য ছাত্র সাথী বর্গদেরকে বলতেন আযা ইল্লা লিযামবিন আহতাসতুহু, দেখো এই মাসআলাটা আমার জটিল লাগতেছে কেন জানো? এটার কারণ আমি জানি, সেটা হলো আমি হয়তো কোনো এমন একটা গুনাহ করেছি যে গুনাহটার কারণে আমার মাসআলাটার মধ্যে সংকটতা এবং তার মধ্যে আমার এখনো স্পষ্ট হচ্ছে না। হয়তো কোনো গুনাহ আমি করে ফেলেছি যে গুনাহের কারণে আমার মাসআলাটা আমার কাছে স্পষ্ট হচ্ছে না, কিছু আমার কাছে অস্পষ্টতা রয়ে যাচ্ছে। এই জন্য তিনি কি করতেন? কানা ইস্তাগফিরু, তখন সঙ্গে সঙ্গে ইস্তিগফার করতে শুরু করতেন। অরুবামা কানা ইউসাল্লি, আবার কখনো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। এরপরে তখন কি হতো? ফাতানকাশিফু লাহুল মাসআলা, তখন তার ওই মাসআলাটা, ওই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যেত। যখন স্পষ্ট হতো না তখন বলতেন আমি হয়তো কোনো পাপ করেছি, হয়তো কোনো গুনাহ করে ফেলেছি, এই জন্য স্পষ্ট হচ্ছে না। সঙ্গে সঙ্গে ইস্তিগফারে নিমজ্জিত হয়ে যেতেন। কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন তার মাসআলা যখন স্পষ্ট হয়ে যেত তখন তিনি বলতেন রাজাউতু, নিশ্চয় আমি আশাবাদী, তাইবা আলাইয়া, আমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কবুল না করতেন আমার এই মাসআলার যে অস্পষ্টতা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিতেন না। এজন্য ভাইরা ও বাবারা বলতেছিলাম যে কোন গুনাহ করে নিজেদের উপরে জুলুম করব না, আর কোন গুনাহকে ছোট মনে করব না। বনি ইসরাইলের এক বুজুর্গের ঘটনা উল্লেখ করেছেন কিতাবে, দামুস আলাইহির রাহমাহ। দামুস নামে এক বুজুর্গ বনি ইসরাইলের, তিনি একদিন, তখন দুর্ভিক্ষ চলতেছে, নিজের বাড়ি থেকে বের হলেন। বের হয়ে সামনে বিশাল একটি পাহাড় নজরে পড়ল, বিরান। যেমন এখন রৌদ্রের মাঝে জমিনে চাটিয়াল ময়দানে গেলে মনে হবে সব যেন একবারে বিরান জমিন। পাহাড়টা দেখে কোনো গাছগাছালি নাই, সবুজ শ্যামল কোনো দৃশ্য নাই, কোনো পাতালতা কিছুই নাই।
এটা দেখে বুজুর্গ মানুষ যে যত বেশি কাছের আল্লাহ পাকের, তার ছোট্ট ভুলটাও বড় ভুল হিসাবে আল্লাহর কাছে কি হয়, গণিত হয়। তিনি তখন মনে মনে ভাবলেন, এই পাহাড়টার মধ্যে এখানে যদি এখন সুন্দর গাছ গাছালি হতো, পাতালতা গজাতো, হ্যাঁ, সবুজ শ্যামল একটা দৃশ্য দেখা যেত, কতই না ভালো হতো। এ কথা মনে ভাবার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বুজুর্গের অন্তরে ঢেলে আল্লাহ এলকা করে দিলেন, এলহাম ঢেলে দিলেন। এই কথার ভাব আবার সঙ্গে সঙ্গে, এটা তো আমার ঠিক হয়নি, আল্লাহ ঢেলে দিয়েছেন তার অন্তরে এই কথা, ও দামোস, তুমি কি এতদিন তো বন্দিগিতে লিপ্ত ছিলা, আমার গোলামিতে লিপ্ত ছিলা, এখন বুঝি তুমি আমার মুশির হয়ে গেলে, আমাকে পরামর্শদাতা হয়ে গেলে, অর্থাৎ আমার সৃষ্টির মধ্যে বুঝি এখন ত্রুটি ধরা তোমার শুরু হয়েছে, আমার সৃষ্টিটা বুঝি ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত, আমার সৃষ্টি বুঝি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করিনি, তুমি এখন আমার পরামর্শদাতার অন্তর্ভুক্ত হয়ে গেলে। সঙ্গে সঙ্গে ওই তার ওই বুজুর্গের অন্তর, আরে আমি এই চিন্তা কেন করলাম, আল্লাহ তো যেটা যেভাবে সৃষ্টি করছে যথার্থভাবে সৃষ্টি করেছে, এটা তো আমি অপরাধ করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। তখন তিনি কি করলেন, আমি অপরাধ করেছি, অপরাধের জন্য কি করা যায়, ওই যে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাকে এরকম ভাবে স্পষ্ট ভাবে কোনো ইশারা ইঙ্গিত না দিবে যে দামোস তোকে আমি মাফ করে দিলাম, ততক্ষণ পর্যন্ত আমি খানা পানি কোনো কিছু কি করবো না, খাইবো না, কোনো পান করবো না, খাইবো না, পান করবে না, পানাহার করবে না। ঘটনাক্রমে ওনার এলাকায় একটা অনুষ্ঠান, মানুষ বুজুর্গ মানুষ হিসাবে দাওয়াত করেছে, সকলেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সকলে খাওয়া দাওয়া শুরু করবে, যে হযরত আপনি আসেন খানা খান, না আমি খাবো না, আপনারা সকলেই খান, আমি খাবো না। একদিক দিয়ে মানুষের বারবার পিড়াপিড়ি, অপর দিক দিয়ে ওনার অস্বীকার। শেষ পর্যন্ত মানুষ বলে আপনাকে খেতেই হবে। এরপরে অনেক মানুষ থাকে না নাচুর বন্দা, নাও তো আপনি খাইতেই হবে। আবার কিছু মানুষ আছে না খুশ মেজাজে, আচ্ছা ওদের বুঝলাম খাইতেন না, খাইবেন না কেন, কারণটা কি, কারণটা একটু বলবেন। এমন আছে না মানুষ সমাজে থাকে। তখন বললো যে দেখো, আমি এমন করেছিলাম, পিছনের ঘটনা খুলে বললো, তখন আমার দিলে আসলো যেটা তো আমি অপরাধ করেছি, এই অপরাধের জন্য আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমার দিলে ঢেলে না দিবা যে আমাকে ক্ষমা করেছে, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, পানি পান করবো না, এই জন্য আমি খানা খাই না। তখন ওই সমাজের মানুষেরা বললো, ও হুজুর যাই, আপনার এই গুনার এটার কারণে যদি কোনো গুনাহ হয়ে থাকে, গুনার বাকিটা আপনার ঘাড়ে দিয়ে দেন, এটার জন্য যদি কোনো শাস্তি হয়, শাস্তিটা আমাদের ঘাড়ে দিয়ে দেন, তবু আপনি খানা খান। এমন আমরা বলে থাকি কিনা, অনেক সময় বলে ফিরি, আচ্ছা গুনার বাকিটা আমার দিলাম, এটার জন্য যে গুনাহ হইব শাস্তিটা না আমি ভোগ করবো। এই কথা বলার পরে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বুজুর্গের অন্তরে আবার আল্লাহ পাক ঢেলে দিলেন, ও দামোস, তোমার এই আমার এই বান্দাগুলি কি আমার আযাবের শাস্তিকে এত হালকা মনে করে, এরা আমার শাস্তিকে, অপরাধের শাস্তিকে এত হালকা মনে করে যে এরা বহন করতে পারবে, এদের ধারণ ক্ষমতা আছে। তুমি এই মুহূর্তে এই বস্তি এলাকা ছেড়ে যাও, আমি এই বস্তিতে এই কিছুক্ষণের মধ্যে আমার আযাব আসবে, আমার গজব আসবে, তাদেরকে পাকড়াও করবে। এই কথা বলে বুঝাইতে চায় যে ও বান্দা, দুনিয়ার কোন গুনাহকে, ছোট গুনাহকে ছোট মনে করিও না, কোন ছোট গুনাহকেও, সগীরা গুনাহকেও হালকা মনে করিও না, কারণ আল্লাহর পাকড়, আল্লাহর ধর পাকড়, আল্লাহর পাকড়াও আর আল্লাহর আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা কোন বান্দা আর কোন সৃষ্টি নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে বান্দা, ও নারী পুরুষেরা, এই মাসগুলি হলো সম্মানিত মাস, সুতরাং তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করিও না। কারণ যদি গুনাহ করো, গুনাহকে ছোট মনে করিও না, গুনাহকে হালকা মনে করিও না, তুচ্ছ তাচ্ছিল্য মনে করিও না, কারণ ছোট ছোট পাথর কণায় মিলেই কিন্তু বিশাল বড় এক পাহাড়ে রূপান্তরিত হয়। তোমার ছোট ছোট গুনাহগুলি কিন্তু একদিন কবিরা গুনাহে পরিণত হবে, আর এই কবিরা গুনাহগুলি মিলে মিলেই কিন্তু তোমার গুনাহের স্তূপ আর পাহাড়ে পরিণত হয়ে যাবে। এই জন্য ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে, কারণ গুনাহের দ্বারা আল্লাহর রাগ গুসা বেড়ে যায়। আমির ইবনে ওয়াসিলা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন বসা, একজন আতাহু রাজুল, এক ব্যক্তি আসলেন, আয়েশা বলতেছে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল গোপনে আপনার কাছে কি কথা বলেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা একটু রেগে গেলেন,
গোপনে মানুষ থেকে আড়াল করে রসুল আমাকে কোনো কথা বলে নাই, যে মানুষ জানতে পারবে না এমন গোপন কোনো কথা বলে নাই। হ্যাঁ, তবে চারটা বিশেষ উপদেশ গ্রহণ করার মতো কথা রসুল বলেছেন। কি? এর মধ্যে মানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে অভিসম্পাত দেন, লানত করে, অর্থাৎ আল্লাহ রাগান্বিত হন যে তার মাতা পিতাকে লানত আর অভিসম্পাত দেয়। তার উপরে আল্লাহ রাগ করেন। তো মাতা পিতাকে লানত দেয় গুনাহ না? গুনাহের কারণে আল্লাহ রাগ করেন, তাকে অভিসম্পাত দেয়। এবং ওই ব্যক্তির উপর আল্লাহ রাগ করেন, অভিসম্পাত করেন, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কোরবানি করে, পশু জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহ রাগ করেন, অভিসম্পাত করেন, যেই বান্দাটা কোন বেদাতীকে, সুন্নাত বিরোধী কাজে যে লিপ্ত আছে, কোন বেদাতকারী বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়, তাকেও আল্লাহ পাক কি করেন? তাকেও আল্লাহ পাক তার উপরে রাগ করেন, তার উপরে রাগ করেন, তার উপরে কি করেন? রাগ করেন। ও লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। 4 নাম্বার হলো ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রাগ করেন, অভিসম্পাত দেন, যেই ব্যক্তি অন্যের জমিনের, প্রত্যেকটা জমিনের, আপনার জমিনের সীমানা আছে না, যেটাকে কি বলা হয়? আইল বলেন, অথবা অনেকেই গ্রাম অঞ্চলে দেখেছি, ভুলে গেলাম কি যে সীমানা, সীমানা কয় ওই যে পাথর দিয়ে, বাঁশ দিয়ে, সিমেন্ট দিয়ে বানিয়ে বানিয়ে পিলার করে রাখে, এটা হলো সীমানা। এক একটা মানুষের মালিকানাধীন সীমানা। যে ব্যক্তি গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি অন্যের এই জমিনের সীমানাকে কি করে ফেলে? পরিবর্তন করে ফেলে, অর্থাৎ নেড়ে ফেলে এখান থেকে সরিয়ে নিজের জমিন বাড়ানোর জন্য আরেকটু ওইদিকে নিয়ে যায়, এমন ব্যক্তির উপর আল্লাহ পাক কি করেন? লানত আর অভিসম্পাত দেন। এর দ্বারা, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, গুনাহ করার দ্বারা আল্লাহ নারাজ হন। কি হন? আল্লাহ নারাজ হন। এই জন্য বাবারা, ও মুসলমান, আমরা আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে অসন্তুষ্ট না করি, বরঞ্চ গুনাহ পরিত্যাগ করি, নেক কাজের প্রতি আগ্রহী হয়, নেক কাজের মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করি, গুনাহ মুক্ত জীবন করার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে গুনাহ মুক্ত জীবন